আসসালামু আলাইকুম সকলকে। তো প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায়ে এই কোয়েশ্চেনটা খুবই একটা কমন কোয়েশ্চেন, পারমাণবিক ইলেকট্রন বিন্যাস বা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন তোমাদের এমন একটি টেকনিক শেখাবো যে টেকনিকে তোমরা খুব সহজেই ইলেকট্রিক বিন্যাস করতে পারবে এবং বর্ণনাও দিয়ে দিতে পারবে। তো তোমাকে প্রথমে 4টা অরবিটাল জানা লাগবে, এস, পি, ডি, এফ। এই যে 4টা অরবিটাল। প্রথমত এস অরবিটালের সংখ্যা 2টা, পি অরবিটালের সংখ্যা 6টা, ডি অরবিটালের সংখ্যা 10টা এবং এফ অরবিটালের সংখ্যা হচ্ছে কি 14টা। তো তোমাদের 2টা নিয়মে এটা বের করা যায়। তোমাদের সবচেয়ে সহজ নিয়মটা শেখাবো, যেটা বের করা তোমাদের সহজ হবে, মানে বিন্যাস করা সহজ হবে। প্রথমত তোমরা এইভাবে বের করতে পারো, এই যে এস অরবিটাল 1s 2s 2p, মানে এইটা যে আছে এস, এটা প্রত্যেকবার নিয়ে যাবে টানতে টানতে। আসা 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p 8s। এই যে তোমাদের একটা সূত্র, এইটা একেবারে সহজ একটা মাধ্যম, তোমরা সহজে এটার মাধ্যমে বিন্যাসটা করতে পারবে। তো দেখতে পাচ্ছ তোমরা প্রথমে কাজ শুরু করতে হবে অনেস দ্বারা কাজ শুরু করে 2, এই যে 1 দ্বিতীয় লাইনে গিয়ে 2 হয়েছে, আর এটাও 2 নম্বরে আছে যেহেতু এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা, সেই কারণে। আচ্ছা দেখো, এখন যদি এটাকে বিন্যাস করো, যদি কপারের বিন্যাস করো, কপার যে এটা বেশি আছে, কপার এটা বেশি আসে তোমাদের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত কপার। তো কপারের যদি দেখো, তোমরা দেখতে পাবে যে কপারের 29টি প্রোটন। তো 29টি প্রোটনে তোমরা দেখাতে পারি, এই যে 29টি প্রোটনে প্রথমে নিবে 1s। আর আমরা কি বলছি, এই যে এস অরবিটালে সংখ্যা কয়টি? 2টি। আচ্ছা 2। তারপরে নিবে দ্বিতীয় লাইনে 2s। ওই এস এর অরবিটাল সংখ্যা কয়টি? 2টি। তারপর কি আছে? 2p। এবার পি অরবিটাল সংখ্যা কয়টি? 6টি। তারপরে কি আছে? 3s। এইটা 3 হোক 4 হোক 5 হোক সমস্যা নাই, কিন্তু তোমাদের সংখ্যা মানে এই অরবিটালের উপরে সংখ্যা নেওয়া লাগবে যে যতটা আছে এই জায়গায়। এসে আছে 2টি, পি আছে 6টি, এইভাবে। আচ্ছা এসে আছে 2টি নিলাম, তারপর 3p নিলাম, পি এ যেহেতু 6টি, 3d, ডি এ কয়টি আছে আমাদের? 10টি, তাহলে 10টি নেওয়া লাগবে। এবার পাশাপাশি বসিয়ে দিও না, এটা কিন্তু তোমার স্কোয়ারের মতো এই সবগুলাই হবে 10টি। তাহলে একটা হিসাব করো তো, 2 2 4 4 6 10, 10 2 12, 12 6 কত হয়? 12 6 18, 18 আর 10 28। আর বাকি থাকছে কয়টি? একটি। কপারে যেহেতু 29টি প্রোটন, একটি, তাহলে ওই একটাকে কোনোভাবে লিখবা। এই লাইন কিন্তু শেষ, মানে তোমার লাস্টে যদি মনে করো এস অরবিটাল নাই, আছে ডি অরবিটাল এই জায়গায়, তাই না? ডি অরবিটালের উপরে 10 নিয়েছি, যদি এটা একটা থাকতো, যদি আমার প্রোটন সংখ্যা যদি মনে করো এই জায়গায় আসি একটা বাকি আছে, কিন্তু লিখতে হবে 10টা ছাড়া তো লেখা যাচ্ছে না এটা নিচে, তাহলে আর 3D নেওয়া যাবে না। তখন কথা বোঝো, যখন যখন দেখবা যে তোমার শেষ প্রোটন একটা বাকি আছে, জাস্ট 1 বাকি আছে একটা, তখন তুমি এই জায়গায় তখন 3D নিতে পারবা না, পিও নিতে পারবা না। কারণ কি? এটা হচ্ছে 1s বড়, 6 আছে, এটা 10 আছে, নিতে পারবা না। তখন তুমি নিতে পারবা কোনটা? এস অরবিটালের উপর কাছে 2টি, তখন এস অরবিটালের
নিচে তুমি নিতে পারবা, অর্থাৎ এখানে তুমি এভাবে নিতে পারো, যেহেতু 28টি হয়েছে, এস মানে কত, 4s, হ্যাঁ, 1 দিলে হয়, না দিলে হয়। তো তোমরা হয়তো বুঝতে পেরেছো আমার কথা। এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ কি লাস্টে আমি 1 নিয়েছি। যদি এমন হইতো যে প্রোটন সংখ্যা তোমার 28 হয়েছে, তাহলে কি করতে? তখন তো দেখা যাচ্ছে যে তোমার এই জায়গায় 9টা নেওয়া লাগতো, তাই না? হ্যাঁ, তখন তোমাকে এই জায়গায় 9টাই নেওয়া লাগবে। তখন এটা কি করবে তোমরা? এটা 10 না নিয়ে 9 করে দিবে। 9, শুধু 9। আর কয়টা থাকছে বাকি? 2টা। ওই 2টা নিতে পারবা 4s স্কয়ার, তখন স্কয়ার করে দিবে যদি এমনটা হয়। এখন কারণ কি শোনো, আমি এই জায়গায় মনে করো পি অরবিটালের সংখ্যা 6টি। 6টির উপরে নিতে পারবো না, কিন্তু 2 এর উপরে নিতে পারবো। 2 থেকে 6 পর্যন্ত পি অরবিটালের জায়গা, এবং 6 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত ডি অরবিটালের জায়গা। আর ডি থেকে আবার এফ পর্যন্ত এফ অরবিটালের জায়গা। সেই জন্যে আমরা সেই হিসাব করে নিব। মনে করো এই জায়গায় তোমার 9টা নেওয়া লাগছে বা 8টা নেওয়া লাগছে, তাহলে তুমি এই জায়গায় 8 9 করতে পারো। 10টা যেহেতু 6 থেকে 10 পর্যন্তের জায়গা। আর যদি মাথা 2টা হয় তাহলে এটাতে দিবা 2টা। মনে করো তোমার প্রোটন সংখ্যা 27টা, তাহলে তুমি কি করবে? তাহলে দেখো 2 4 আর 10 12 18 18 আর নেওয়া লাগবে কি 27টা, 7 9 আর 9টা মাত্র বাকি আছে। এখন 9টা তুমি কিভাবে নেবে? এখন ডাইরেক্ট এখানে 9টা নিতে পারবা, 9টা ডাইরেক্ট নিবা, হয়ে গেল। না হইলে দেখা যাচ্ছে তোমাকে নেওয়া লাগবে 30টা। 30টা নিতে হলে কি করবা? এই জায়গায় 10 দিবা, এই জায়গায় 2 দিবা, এইভাবে। তাহলে তোমরা বুঝতে পারলা ভিডিওটা। যদি না বুঝতে পারো ভিডিওটা আবার রিপিট করো। হয়তো আমার কোয়ালিটি তেমন ভালো না, ভিডিওর কোয়ালিটি, বা আমি যে খাতায় করছি, তবু তোমাদের বোঝার জন্য আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আর এই যে এই জায়গায় প্রোটনের ইলেকট্রন বিন্যাসে যেভাবে বসায় চিত্রে, প্রথমে 2টা নিতে হয়, 2টা 8টা, এভাবে 8টা, তারপরে 18টা, তারপরে যতটা থাকবে দিয়ে দিবা। কারণ এটা বলার কারণ কি, অত বেশি ইলেকট্রন সংখ্যা বিন্যাস আমাদের দেয় না। তুমি এখানে 2টা 8টা 18টা, বাকিটা দিয়ে দেবা, হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবা।